বয়সকে কিভাবে রুখে দিব, বয়সকে কিভাবে ধরে রাখবো, কিভাবে ইয়াং থাকবো, ইয়াঙ্গার লুকিং স্কিন পাবো, কিভাবে বুড়ো হব না, এই ধরনের অনেক চিন্তা ভাবনা আমাদের মাথার ভিতরে আসে এবং সেগুলো আসলে কমেন্ট আকারে আমি দেখতে পাই আমার পোস্টে। আসলে অনেস্টলি স্পিকিং প্রত্যেকটা জিনিসের যেমন শুরু আছে তেমন শেষ আছে। সময়ের সাথে আমাদের বয়স আসবে, ইটস আ ভেরি ভেরি ন্যাচারাল প্রসেস। আপনি যত এটার সাথে অ্যাডাপ্ট করতে পারবেন তত বেশি মানসিকভাবে শান্তিতে থাকতে পারবেন। আপনি যদি মনে করেন আপনার 25 বছরের যে স্কিনটা আপনার আছে সেটা আপনার 50 বছরেও তেমন থাকবে, প্রোডাক্ট বলেন, সার্জারি বলেন, কোনো কিছু দিয়েই আসলে সেটা সেরকমভাবে রাখা সম্ভব না। ভেরি ন্যাচারাল অ্যান্ড আপনাকে এটার সাথে ওকে হতে হবে, এর কোনো বিকল্প নাই। বাট অবশ্যই যদি প্রপার ওয়েতে স্কিন কেয়ার করা যায়, আপনার খাবার দাবারটা সঠিকভাবে মেনটেন করা যায়, কোষগুলোকে সতেজ রাখা যায়, তাহলে ডেফিনেটলি আপনার যে বয়স সেই অনুযায়ী আপনার স্কিনটা অনেক ভালো থাকবে, যেটাকে আমরা বলি এন্টি এইজিং স্কিন কেয়ার, যে বয়সের আগেই যেন বয়সের ছাপটা না পড়ে। এন্টি এইজিং উপাদানগুলোর ভিতরে শীর্ষস্থানে যেটা আছে, টপিক্যালি ক্রিম লোশনের মাধ্যমে আসলে যেই উপাদানটা আমাদের একটু উপকার করে থাকে সেটা হচ্ছে রেটিনল। কিন্তু সঠিক ব্যবহার না করার দরুন আমরা উপকারের পরিবর্তে এটা ব্যবহারে অপকার করে ফেলছি কিনা সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। দিস ইজ সাজিয়া তন্নি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইল উইথ মি বাই সাজিয়া। এই ধরনের কন্টেন্ট যদি আপনি পছন্দ করে থাকেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু, লেটস গেট স্টার্টেড। ফার্স্টে চলুন জেনে নেই কত বছর বয়স থেকে রেটিনল ব্যবহার করা যাবে। যেহেতু এটা একটা স্ট্রং এন্টি এইজিং উপাদান যেটা আমাদের সেল রিনিউয়াল প্রসেসটাকে ত্বরান্বিত করে, কোলাজেন বুস্ট আপ করতে সাহায্য করে। বেসিক্যালি 25 এর পর থেকে যে কোনো বছরের মানুষ রেটিনল ব্যবহার করতে পারে। 25 পর্যন্ত মানুষের স্কিন এমনিতেই কোলাজেন অনেক বেশি পরিপূর্ণ থাকে, অ্যাট দ্যাট মোমেন্ট আসলে আলাদাভাবে রেটিনল ব্যবহার করার প্রয়োজন তেমন হয় না। নাম্বার 2, রেটিনল সিরাম বা ক্রিমটা কখন ব্যবহার করাটা সব থেকে বেটার। ডার্মাটোলজিস্টদের মতে রেটিনল ব্যবহারের আদর্শ সময় হচ্ছে রাতের বেলায়। নাইট টাইম স্কিন কেয়ারে রেটিনল সিরাম বা ক্রিম ইনকর্পোরেট করতে পারেন। এই সময়টাতে একটা দীর্ঘ সময় আমাদের ত্বক আসলে বিশ্রাম নেওয়ার সুযোগ পায়। আমাদের ত্বকের জন্য উপকারী অনেক ধরনের অয়েল প্রোডাকশন হয়, নিঃসরণ হয়, ব্রিদিং স্পেস পায় এবং সূর্যের আলোতে যেহেতু রেটিনল ব্যবহার করাটা ঠিক না, এর এফিসিয়েন্সি কমে যায়। সো রাতের বেলাতে স্কিন কেয়ারে রেটিনল ব্যবহার করাটা বা যে কোনো ধরনের অ্যান্টি এজিং প্রোডাক্টটা রাতে ব্যবহার করাটা সব থেকে বেটার। নাম্বার 3, রেটিনল কখনোই ভেজা মুখে ব্যবহার করবেন না। ভেজা ত্বকে যখন আপনি যে কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করবেন এটা ত্বকের গভীর পর্যন্ত চলে যায়। বেশি ভিতর পর্যন্ত চলে গেলে জ্বালা পোড়া সৃষ্টি করতে পারে, অ্যালার্জি প্রভোগ করতে পারে, চুলকাতে পারে, স্কিনটা অনেক বেশি সেন্সিটিভ করে দিতে পারে। সো রেটিনল ব্যবহারের সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার শুকনা মুখে রেটিনল ব্যবহার করতে হবে, ভেজা মুখে না। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় রেটিনল ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে, যেন এইটা কখনোই আপনি AHA BHA অর্থাৎ শক্তিশালী যে সকল এক্সফোলিয়েশন আছে, কেমিক্যাল এক্সফোলিয়েশন আছে, এগুলোর সাথে কখনোই ব্যবহার করা যাবে না। এটা কিন্তু আপনার ত্বককে ভীষণভাবে সেন্সিটিভ করে দিতে পারে। সো রেটিনল ব্যবহারের সময় দেখবেন আপনি রেটিনল সিরাম অ্যাপ্লাই করলেন, তারপরে ইমিডিয়েটলি চেষ্টা করবেন যে কোনো একটা ভালো ব্র্যান্ডের ময়েশ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করতে। রেটিনল কিন্তু স্কিনকে ড্রাই করে ফেলতে পারে, এই জন্য রেটিনল ব্যবহারের পরে অবশ্যই ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে হবে এবং কোনো ধরনের স্ট্রং কেমিক্যালস, এক্সফোলিয়েশন, ভিটামিন সি যেগুলো খুব অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট, এগুলোর সাথে রেটিনল কখনোই মিক্স করা যাবে না। রেটিনল ব্যবহারের ক্ষেত্রে আরেকটি বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রেটিনল যেহেতু স্কিনকে সান সেন্সিটিভ করে ফেলে, সূর্যের আলোতে যাওয়ার আগে অবশ্যই উচ্চ SPF যুক্ত একটা ভালো ব্র্যান্ডের ভালো মানের সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে। আরও একটা বিষয় রেটিনল ব্যবহারের সময় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যেহেতু বলি যে এটা হচ্ছে অ্যান্টি এইজিং প্রোডাক্ট, রিঙ্কেলস, ফাইন লাইন্স কমাতে এটা সাহায্য করে, সেহেতু অনেক আপুরাই আছেন যে চিন্তা করেন যে এই সব জায়গাতে তো আমাদের রিঙ্কেলস বেশি পড়ে, ঠোঁটের পাশে, চোখের কোনায়, তো আমরা এই সব জায়গাতে একটু বেশি করে প্রোডাক্ট অ্যাপ্লাই করি। বাট এটা করা যাবে না, এটা আপনার স্কিনকে কিন্তু আরও বেশি সেন্সিটিভ করে ফেলবে, এইসব জায়গা আরও ড্রাই করে ফেলবে। সো রেটিনল ব্যবহারের নিয়ম হচ্ছে কখনোই আপনি সেটা মুখে মাসাজ করবেন না বা রাব করবেন না, এভাবে ঘষাঘষি করা যাবে না রেটিনল দিয়ে। সিরামটা হচ্ছে ইভেনলি এইভাবে করে স্প্রেড করে অ্যাপ্লাই করে দিতে হবে। রেটিনল ব্যবহারের নিয়মটা খুব ভালোভাবে খেয়াল করেন। যে কোনো ধরনের রেটিনল প্রোডাক্ট, সেটা সিরাম হোক অথবা ক্রিম হোক, খুবই অল্প অ্যামাউন্ট হচ্ছে কোয়াইট ইনাফ। প্রচুর পরিমাণে প্রোডাক্ট নিয়ে অ্যাপ্লাই করলে যে আমার স্কিন একদম ইয়াং হয়ে যাবে, এই কনসেপ্টটা ভুল। বরং এটা আপনার স্কিনকে সেন্সিটিভ করে ফেলতে পারে, ড্রাই করে ফেলতে পারে, ইচিনেস নিয়ে আসতে পারে, কিছুটা ড্যামেজ করে ফেলতে পারে। সো পরিমাণের দিকটা লক্ষ্য রাখবেন, খুবই অল্প পরিমাণ নিয়ে সেইটাই ফুল মুখে একটু ডট করে দিয়ে ইভেনলি
স্প্রেড করে দিবেন, কোথাও বেশি কম করার কোনো দরকার নাই এবং মাসাজ বা রাব করার কোনো প্রয়োজন নাই। এবং অবশ্যই রেটিনল সিরাম হাতে নিয়ে এইভাবে করে রাব করে মুখে দিতে যাবেন না, হাতেই অনেকখানি প্রোডাক্ট অ্যাবজর্ব হয়ে যায় প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে ওইটা আসলে মুখে সুন্দর করে বসতে চায় না, মুখে দিয়েই সুন্দর করে ইভেনলি স্প্রেড আউট করে দিতে হবে। এই হচ্ছে রেটিনল ব্যবহারের নিয়ম। তো প্রোডাক্ট শুধু কিনলেই হবে না, প্রোডাক্টের সঠিকভাবে অ্যাপ্লিকেশনটাও ভীষণ গুরুত্বপূর্ণ এর সঠিক রেজাল্ট পাওয়ার জন্য। কার কোন রেটিনল সিরামটা সব থেকে প্রিয় বা ব্যবহার করে সব থেকে ভালো রেজাল্ট পাচ্ছেন কমেন্টে আমাকে জানাবেন, যাতে করে সেগুলোর ভিতর থেকে কোনো একটা আমি নিজে পারচেস করে ট্রাই করতে পারি। So that's all for today. See you on my next video. Till then, stay fine, stay safe and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.